নমস্কার আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো বাকর খানি। এই জন্য এখানে আমি 1 কাপ ময়দা এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল, সামান্য একটু লবণ দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি নরমাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব। দেখুন হয়ে গেছে আমার মাখানো। এখন আমি একটা বাটিতে 1/3 কাপ সয়াবিন তেল নিয়ে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা যারা ডালডা দিয়ে খেতে চান তারা ডালডা গলিয়ে নিলেই হবে। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি একটা বড় পিরিচে সে খামিরটা নিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা বড় রুটি বানিয়ে নেব। আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বানাবো পাতলা করে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক কমেন্ট করেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কীরকম রুটিটা বানিয়েছি পাতলা করে। এখন আমি সেই তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রিতটা মিশিয়ে দিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওগুলো, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আবারও তেল আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলাম। আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এখন একটু সামান্য আবার চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দেই। এখন আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন কিভাবে ভাঁজ করতেছি। আমি যতটা ভাঁজ দেব ততবারই এভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার তেল এবং কর্নফ্লাওয়ার গুঁড়া। আবারও ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি একটু ঘুরিয়ে নিলাম। এখন আমি ছুরি দিয়ে 2 ভাগ করে নেব। এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি। আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি। একটু বেলুন দিয়ে বেলে নেব হালকা করে।
গালা হয়ে গেছে। আমি একটু হালকা চিনি দিয়ে নিচ্ছি, তাহলে বাকরখানির উপরের কালারটা সুন্দর আসবে। একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো বাকরখানি বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি যেই প্লেটটাতে বাকরখানিগুলো বানাবো সেই প্লেটটাতে আমি একটু তেল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি, যাতে বাকরখানিগুলো সুন্দরভাবে উঠাতে পারি। আমি বাকরখানিগুলো প্লেটে দিয়ে দিচ্ছি। আমি চুলাতে একটা হাঁড়িতে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট প্রিহিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে এখন বাকরখানি প্লেটটা দিয়ে দিচ্ছি। আমি এখন মিডিয়াম টু লো হিটে 40 মিনিট বেক করব। দেখুন 40 মিনিট পর ফিরে এসেছি। কেমন হয়েছে বাকরখানিগুলো? আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। আমি ছুরি দিয়ে একটু আস্তে আস্তে করে উঠিয়ে নিয়েছি ঠান্ডা করে। এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো বাকরখানি। আজ তাহলে আসি, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।